হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত কয়েকটি ক্লাস ধরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করছিলাম। আর প্রিপোজিশন এতগুলো ক্লাস করার পিছনে আমার কিছু লক্ষ্য বা উদ্দেশ্য আছে। কেননা আমি অনেক ক্ষেত্রেই দেখেছি একটি টপিকস 15 মিনিট, 10 মিনিট বা 30 মিনিটের মধ্যে শেষ করে প্রিপোজিশনকে অনেকেই উপস্থাপন করেছেন এবং তারা এটিও দাবি করেছেন যে এতটুকু ক্লাসই প্রিপোজিশনের জন্য যথেষ্ট। কিন্তু আমার ক্ষেত্রে কেন জানি তা মনে হয় না, কেননা প্রিপোজিশন ব্যাপক ঝামেলাপূর্ণ একটি টপিকস। আর এটার পিছনে কারণ হচ্ছে প্রিপোজিশন অনেকগুলো বিষয়ের সমন্বয়ে গঠিত এবং অনেক বিষয় এখানে মাথায় রাখতে হয়। আমি একটা সার্কেল তৈরি করলাম এবং সার্কেলের ভিতর একটা বৃত্ত তৈরি করে সেখানে অ্যাভব দিলাম, ইনটু দিলাম, থ্রো দিলাম, অ্যাক্রস দিলাম। এই যে এটার ওপর, এই সার্কেলের ওপর বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, এটা অত্যন্ত জেনারেল একটা টপিকস, অত্যন্ত ছোট্ট একটা বিষয়। সো এতটুকু দিয়ে আসলে প্রিপোজিশনকে বোঝানো সম্ভব না। আমিও সার্কেলের ওপরেই বিষয়টা আলোচনা করব, কিন্তু আগেই না, আগে পারিপার্শ্বিক যতগুলো বিষয় আছে সেই বিষয়গুলো তুলে ধরবো। সো গাইস, আজকের ভিডিওটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হতে যাচ্ছে এবং যারা ইতিপূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এমন কিছু অংশ নিয়ে। ইংরেজি ভাষার এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু শব্দ আছে যাদের পর নির্দিষ্ট কিছু প্রিপোজিশনই আসবে। আমি চাইলেও বা আপনি চাইলেও আলাদা কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে এই পুরো বিষয়টাই বা পুরো সাবজেক্টটাই থাকলো হচ্ছে মুখস্থের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনাকে এই অংশটা কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, কেননা মুখস্থ ছাড়া এই অংশের কোনো অপশন নেই। সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আজকের আলোচনায় তুলে ধরবো, সেই আলোচনায় চলে যাচ্ছি। ফার্স্ট আমি এক নম্বরে পাচ্ছি অ্যাভয়েড বাই। অ্যাভয়েড বাই অর্থাৎ এই অ্যাভয়েড কথাটা এমন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটির পর, এই শব্দটির পর অলওয়েজ কি আসবে? বাই আসবে, অথবা অ্যাভয়েড ইন এই শব্দটার পর বাই অথবা ইন আসবে। এখন কথা হচ্ছে কখন বাই ইউজ করতে হচ্ছে, কখন ইন ইউজ করতে হচ্ছে। এক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে অ্যাভয়েড বাই, এটার অর্থ হচ্ছে মেনে চলা, কোনো কিছুকে মান্য করা, এরকম। এই অর্থে যদি আমি কখনো ইউজ করতে হচ্ছে তাহলে অ্যাভয়েড শব্দটার পর বাই ই আনতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে আমি আর অন্য কোনো প্রিপোজিশন ইউজ করতে পারছি না। এই জন্য আমি এটাকে বললাম হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ এই অংশটাতে নির্দিষ্ট প্রিপোজিশন ইউজ করতে হবে। এক্ষেত্রে রুলস বা নিয়মের কোনো প্রয়োজন নেই, আপনাকে শুধু এই অংশটাকে কি করতে হচ্ছে? মুখস্থ রাখতে হচ্ছে, মাথায় রেখে দিতে হচ্ছে। সো গাইস, আমরা যখন একটা সেন্টেন্সের ভিতর অ্যাভয়েড পাচ্ছি তখন আমরা অর্থটা দেখব, আসলে মেনে চলা অর্থে ইউজ করতে হচ্ছে নাকি বাস করা অর্থে ইউজ করতে হচ্ছে। সেক্ষেত্রে যখন আমি মেনে চলা অর্থে ইউজ করতে পারছি তখন অ্যাভয়েড বাই ইউজ করছি, অর্থাৎ উই শুড অ্যাভয়েড, আমাদের মান্য করা উচিত, বাই দ্য রুল অফ হেলথ, স্বাস্থ্যবিধির যে নিয়মগুলো সেগুলো মান্য করা উচিত। আর বাস করা অর্থে যখন হচ্ছে তখন বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? অ্যাভয়েড ইন, বাস করা। আলম অ্যাভয়েডস, আলম বাস করে ইন আমেরিকা, আমেরিকায় বাস করে। দেখতে পাচ্ছেন এখানে বাস করা অর্থে ইউজ হচ্ছে, বসবাস করে এই অর্থে। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি অ্যাভয়েড ইন। আর যদি মেনে চলা হয়, মান্য করা হয়, সেই অর্থে আমরা ব্যবহার করতে পারছি অ্যাভয়েড বাই। অ্যাবস্টেইন ফর্ম, অ্যাবস্টেইন ফর্ম অর্থ বিরত থাকা। এটা কি অর্থে কেমন করে ইউজ হচ্ছে সেন্টেন্সের ভিতর? ইউ শুড, তোমার উচিত, অ্যাবস্টেইন বিরত থাকা উচিত, ফ্রম স্মোকিং ধূমপান থেকে বিরত থাকা উচিত। সো অ্যাবস্টেইন কথাটার শেষে অলওয়েজ আমাকে যেটা ইউজ করতে হবে, যে প্রিপোজিশনটা আমি ইউজ করতে পারবো বা পারছি, সেটা হচ্ছে ফর্ম। ফর্ম ছাড়া আর কোনো প্রিপোজিশন ইউজ করতে পারবো না। অ্যাবাউন্ড ইন, অ্যাবাউন্ড ইন অর্থাৎ পূর্ণ থাকা, পরিপূর্ণ থাকা। এই পূর্ণ থাকা অর্থে অ্যাবাউন্ডের পর আমি অলওয়েজ যেটা ইউজ করতে পারছি সেটা হচ্ছে ইন। সো প্রিয় বন্ধুরা, আরেকটু বিষয় মাথায় রাখতে হচ্ছে, এই প্রিপোজিশন বা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের অংশটা পড়তে গেলে আপনাকে কিন্তু এই ওয়ার্ড মিনিংগুলো বা এই যে মিনিংগুলো, এই মিনিংগুলো কিন্তু ডেফিনেটলি জানতে হবে। সো এক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা কিন্তু মিনিংগুলোর ক্ষেত্রেও পরিচিত হচ্ছি বা মিনিংগুলোর সাথেও পরিচিত হচ্ছি। সো অ্যাবাউন্ড ইন পূর্ণ থাকা, টাইগার্স অ্যাবাউন্ড ইন, টাইগারে পরিপূর্ণ বা বাঘে পরিপূর্ণ, ইন দ্য সুন্দরবন, সুন্দরবন পরিপূর্ণ। সো অ্যাবাউন্ড এটার পর পূর্ণ অর্থে আমরা ইন ইউজ করতে পারছি। 5 নম্বরে পাচ্ছে কি? অ্যাবসেন্ট ফ্রম অর্থাৎ অনুপস্থিত থাকা। ইউনুস ইজ অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট কথাটার সাথে অনুপস্থিত অর্থে যদি ব্যবহার করতে হচ্ছে তাহলে আমি ফ্রম ইউজ করতে পারছি। ইউনুস ইজ অ্যাবসেন্ট, ইউনুস হয় অনুপস্থিত, ফ্রম দ্য মিটিং, মিটিংয়ে অনুপস্থিত। অ্যাক্সেস টু প্রবেশাধিকার অর্থাৎ প্রবেশের অধিকার।
অর্থাৎ অ্যাক্সেস টু, উই হ্যাভ আমরা পেয়েছিলাম বা আমরা পেয়েছি, অ্যাক্সেস অর্থাৎ অনুমতি পেয়েছি, অ্যাক্সেস টু অনুমতি পেয়েছি বা প্রবেশাধিকার পেয়েছি, দ্য হল হলে প্রবেশের অনুমতি পেয়েছি। এক্সকিউজ অফ অভিযোগ করা, এক্সকিউজ অফ অভিযোগ করা, উই হ্যাভ এক্সকিউজড আমরা অভিযোগ করেছিলাম দ্য থিপ অর্থাৎ হচ্ছে এই চুরির বিষয়টাতে অভিযোগ করেছিলাম, কোনো একটা চুরি হয়ে গেছে সেই চুরির ওপর আমরা অভিযোগটা করেছিলাম। অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড অর্থ হচ্ছে আকর্ষিত হওয়া, কোনো বিষয়ের প্রতি আসক্ত হয়ে যাওয়া। অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড শব্দটার পর অলওয়েজ আমরা টু প্রিপোজিশন ইউজ করতে পারছি। অ্যাডিক্টেড টু মন্দ কাজে আসক্তি, হি ইজ অ্যাডিক্টেড সে হয় আসক্ত, সে হয় আসক্ত বা সে আসক্ত হয়েছে টু কী বলছে গ্রাম্বলিং অর্থাৎ হচ্ছে জুয়াতে সে আসক্ত হয়ে গেছে। গ্রাম্বলিং কথাটার অর্থ হচ্ছে জুয়া। হি ইজ অ্যাডিক্টেড সে আসক্ত, অ্যাডিক্টেড টু আসক্ত, গ্রাম্বলিং জুয়াতে আসক্ত। অ্যাডেপ্ট ইন, অ্যাডেপ্ট ইন অর্থ দক্ষ, সো এখানে আমরা দক্ষ অর্থে ইউজ করতে পারছি এবং অ্যাডেপ্ট শব্দটার পরে কিন্তু ইনই ইউজ করতে হচ্ছে। সো ফারদিন ইজ অ্যাডেপ্ট, ফারদিন হয় হচ্ছে দক্ষ, ইন পেইন্টিং অর্থাৎ হচ্ছে আর্টে হয় দক্ষ। সো এখানে অ্যাডেপ্ট ওয়ার্ডটির পর অলওয়েজ কিন্তু আমাকে প্রিপোজিশন ইনই ইউজ করতে হবে। দেন আমি পাচ্ছি হচ্ছে অ্যাডমিট টু, অ্যাডমিট অর্থ হচ্ছে ভর্তি হওয়া। হি ওয়াজ অ্যাডমিটেড সে ভর্তি হয়েছিল টু ক্লাস 10, ক্লাস 10-এ ভর্তি হয়েছিল। অ্যাফ্রেইড অফ, অ্যাফ্রেইড অর্থ কি ভীত হওয়া, ভয় পাওয়া। অ্যাফ্রেইড অফ ভীত, আই অ্যাম নট অ্যাফ্রেইড আমি ভীত নই, অফ এনি ওয়ার্ক কোনো কাজের ক্ষেত্রেই আমি ভীত নই। অ্যাফ্রেইডের পর অলওয়েজ আমাকে অফ ব্যবহার করতে হচ্ছে। এগ্রি উইথ একমত হওয়া, কোনো একটা বিষয়ের সাথে একমত হওয়া। আই অ্যাম নট এগ্রি আমি একমত নই, উইথ ইউ তোমার সাথে সহমত নই বা একমত নই। সো এগ্রির পর আমাকে অলওয়েজ উইথ ইউজ করতে হচ্ছে, অথবা এগ্রির পর টু আমি ইউজ করতে পারছি। সেটা যখন ইউজ করতে হচ্ছে তখন আমি এটার ব্যবহারটা দেখব বা হচ্ছে কোন অর্থে ইউজ হচ্ছে সেটা দেখব। একমত হওয়া অর্থে ইউজ হলে বা একমত না হওয়া অর্থে ইউজ হলে আমি এগ্রি উইথ ইউজ করতে পারছি। দেন হচ্ছে যখন কোনো প্রস্তাবে রাজি হওয়া, কোনো একটা কেউ প্রস্তাব দিয়েছে সেই ক্ষেত্রে যদি আমাকে রাজি হতে হয় বা ওই ক্ষেত্রে যদি আমাকে প্রিপোজিশনটা ইউজ করতে হয় সেক্ষেত্রে আমি এগ্রির সাথে ইউজ করতে পারছি হচ্ছে টু। তো সেটা কিভাবে, এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া। সো ফাদার এগ্রিড বাবা সহমত হয়েছিল বা রাজি হয়েছিল। এগ্রিড টু মাই প্রপোজাল আমার প্রস্তাবে বাবা রাজি হয়েছিল। সো এই যে কোনো একটা প্রস্তাবে রাজি হওয়া এক্ষেত্রে আমি এগ্রিড টু ইউজ করব, এবং একমত হওয়া আই অ্যাম নট অ্যাগ্রি উইথ ইউ বা আই অ্যাম অ্যাগ্রি উইথ ইউ এক্ষেত্রে আমি অ্যাগ্রি উইথ ইউজ করব। সো গাইস এইটুকু হচ্ছে আমি প্রথম অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কিছু বিষয় আলোচনা করলাম। এরকম আমাদের বেশ কিছু প্রিপোজিশন পড়তে হবে, দ্যাটস মিন সেটা মেবি 200-250-র মতো। আর যদি আপনি এই অ্যাপ্রোপ্রিয়েট অংশটা কোনোভাবেই না পড়েন, কোনো রুলস কোনো বিষয় আপনাকে কাজে দিবে না, কেননা এই বিষয়গুলোর পর নির্দিষ্ট প্রিপোজিশন বসে এবং এটা মুখস্থের অংশ। সো এগুলো পড়তেই হবে। সো গাইস ফার্স্ট ক্লাসটিতে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এই কয়টা অংশ তুলে ধরলাম, আরও কিছু বিষয় তুলে ধরবো, আরও কিছু অপশন এখানে অ্যাড করে দিব। সো গাইস আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পুরো অংশটি আমি কয়েকটি ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে যথাযথভাবে প্রেজেন্ট করব। সো চলে যাওয়ার আগে এটুকু অনুরোধ করতে চাই, আপনি যদি আমার ক্লাসের নতুন দর্শক হয়ে থাকেন অথবা আমার ক্লাস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছানোর জন্য। এবং আমার ক্লাস যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার সহপাঠী বা আপনজনদের সাথে ক্লাসটি শেয়ার করতে পারেন, সেক্ষেত্রে তারা উপকৃত হবে। সো আজকের মতো এখানেই চলে যাচ্ছি, দেখা হবে পরের অংশে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের বাকি অংশগুলোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।